বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম হঠাৎ করেই রোশনাইয়ের পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। আদিত্য রোশনাইকে হসপিটালে নিয়ে আসে। রোশনাই ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রোশনাই আদিত্যকে বলে, স্যার আজ আমাকে কথা দিন, আমার যদি কিছু হয়ে যায়, যদি আমি মরে যাই, আমার সন্তান যদি সুস্থ থাকে, স্যার আপনি তবে ওর দায়িত্ব নেবেন, আপনি নিজের পরিচয়ে ওকে বড় করে তুলবেন, আর তারপর ও বড় হলে ওকে সব সত্যি কথা বলে দেবেন। কি হলো স্যার, আমাকে কথা দিন। রোশনাই আদিত্যর হাত ধরে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই আমি তো তোমাকে বলেছি আমি তোমার আর তোমার সন্তানের দায়িত্ব নিতে রাজি। তোমার সন্তান আমার পরিচয়ে বাঁচবে রোশনাই, সেটা তো আমি তোমাকে বলেছি। রোশনাই আমি তোমাকে ভালোবাসি। রোশনাই আদিত্যকে বলে, স্যার আমি যে আরণ্যক চ্যাটার্জিকে ভালোবাসি, আর আমার মনে হয় ভালোবাসা জীবনে একবারই আসে। স্যারজি আমার সাথে যতই অন্যায় করুক না কেন, যতই আমার সন্তানকে অস্বীকার করুক না কেন, আমি যতদিন বাঁচবো স্যারজিকেই ভালোবাসবো। তখনই সেখানে নার্স আসে। নার্স এসে আদিত্য রোশনাইকে দেখে হা হয়ে থাকে। নার্স তো মহা খুশি, আদিত্য কাপুরের মতন এত বড় একজন সুপারস্টার। আর ইতিমধ্যেই নাচ করে রোশনাইও বেশ জনপ্রিয়তা পেয়েছে। নার্স আদিত্য রোশনাইকে দেখে মহা খুশি, আনন্দে চিৎকার দিয়ে ওঠে। আদিত্য বলে, প্লিজ এটা এক্সাইটমেন্টের সময় নয়, ওর পেটে খুব ব্যথা হচ্ছে, দয়া করে ডক্টরকে ডাকুন। এরপরে নার্স আদিত্য রোশনাইকে ভেতরে নিয়ে যায়। আদিত্য ডক্টরকে বলে, ডক্টর হঠাৎ করে রোশনাইয়ের পেটে প্রচন্ড ব্যথা করছে, ওর কি হয়েছে প্লিজ আমাদের তাড়াতাড়ি বলুন, রোশনাইয়ের বড় কোনো রোগ হয়নি তো? ডক্টর বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাকে কিছু টেস্ট দিচ্ছি, যত দ্রুত সম্ভব টেস্টগুলো করিয়ে নেবেন। এরপরে রোশনাইকে কতগুলো টেস্ট দেওয়া হয়, আর সব টেস্ট করে ডক্টর বুঝতে পারেন রোশনাই কনসিভ করেনি, বরং রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে। আর এই কথা শুনে আদিত্যর পায়ের তলার মাটি সরে যায়। রোশনাই মা হতে চলেছে। এটা শুনে আদিত্য ততটা অবাক হয়নি যতটা অবাক হয়েছে রোশনাই কনসিভ করেনি এই কথাটা শুনে। আদিত্য ডক্টরকে বলে, ডক্টর টিউমার কি ভীষণ সিরিয়াস? ডক্টর বলেন, হ্যাঁ, ওনাকে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে, নইলে ওনার জীবন রিস্ক হয়ে যাবে। কথাটা শুনে আদিত্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আদিত্য ডক্টরকে বলে, ডক্টর রোশনাই কি ওর টিউমারের কথা জানে? ডক্টর বলেন, হ্যাঁ, আমরা ওনাকে জানিয়েছি। কথাটা শুনে আদিত্যর খুব কষ্ট হয়। আদিত্য বলে, ডক্টর আমি কি রোশনাইয়ের সাথে একবার দেখা করতে পারি? ডক্টর আদিত্যকে রোশনাইয়ের সাথে দেখা করতে দেয়। আর এদিকে রোশনাই হসপিটালের বেডে শুয়ে আছে। রোশনাই কাঁদছে। রোশনাই মনে মনে বলতে থাকে, স্যারজি আপনি বেঁচে গেলেন, আপনাকে আমার সন্তানের দায়িত্ব নিতে হলো না, আপনার সম্মান নষ্ট হলো না, আপনার সুখের সংসারও নষ্ট হলো না স্যারজি, আপনি বেঁচে গেলেন। কোথাও গিয়ে রোশনাই কথাগুলো মনে মনে ভাবতে থাকে। আবার কখনো রোশনাইয়ের এটাও মনে হয়, তবে কি রোশনাই আরণ্যকের সাথে অন্যায় করেছে? আরণ্যকের কাছে গিয়েছিল নিজের সন্তানের অধিকার আদায় করতে, এটা কি রোশনাইয়ের ভুল ছিল? তখনই সেখানে আসে আদিত্য। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না রোশনাই, তুমি একদম সুস্থ হয়ে যাবে। রোশনাই আদিত্যকে বলে, স্যারজি দেখুন না, আজ আমি হসপিটালের বেডে শুয়ে আছি, জানি না আমার অপারেশন সাকসেসফুল হবে কিনা, আমি বাঁচবো কিনা, তবে স্যারজি একটা কথা ভাবুন, আমি মরে গেলেও আমার জন্য কাঁদার কেউ নেই, আমার পাশে থাকার মতন কেউ নেই। আদিত্য রোশনাইয়ের কথাগুলো শুনলে আদিত্যর খুব খারাপ লাগে। আদিত্য বলে, রোশনাই আমি তো প্লে বয়, তাই না? আমি কখনো কারো ভালো বন্ধু হতে পারি না, কাউকে ভালোবাসতে পারি না, কারো পাশে থাকতে পারি না, আর তুমি এটাই বিশ্বাস করো। রোশনাই বলে, না স্যার আমি এটা বলিনি। আদিত্য বলে, রোশনাই আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে কষ্ট দিয়েছে, আর তারপর থেকে আমি যখন যাকে পেয়েছি, যেই মেয়েকে পেয়েছি ব্যবহার করেছি, তার সাথে ঘুরেছি ফিরেছি, আড্ডা দিয়েছি, দুদিন পরে তাকে ছেড়ে দিয়েছি। কিন্তু রোশনাই তুমি সেই মেয়ে যাকে দেখার পরে আমি ভেতরে ভালোবাসা অনুভব করেছি। রোশনাই আমি তোমাকে খুব ভালোবাসি। রোশনাই আদিত্যর চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পায়, কিন্তু রোশনাই তো ভালোবাসে আরণ্যককে, তাই অন্য কারো ভালোবাসা গ্রহণ করা রোশনাইয়ের পক্ষে সম্ভব নয়। রোশনাই আদিত্যকে বলে, স্যার এইসব কথা কেন বলছেন? আদিত্য বলে, ঠিক আছে রোশনাই, আমি আর এইসব কথা বলছি না, ডক্টর আমাকে বললেন তোমার বন্ড সই করতে হবে। রোশনাই বলে, বন্ড সই? এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউই নেই, কে আর আমার হয়ে বন্ড সই করবে? আদিত্য বলে, আমি ডক্টরকে সেটাই বলেছি, তাই ডক্টর তোমার কাছে আসছেন তোমার সঙ্গে কথা বলতে। রোশনাই বলে, আমার কাছে আসার প্রয়োজন নেই স্যার, আপনিই বন্ড সই করিয়ে দিন, কারণ এই মুহূর্তে আপনিই আছেন যে বন্ধু হয়ে আমার পাশে এসেছেন। এটা শুনে আদিত্য তো মনে মনে খুব খুশি হয়, কিন্তু তখনই রোশনাই আদিত্যকে বলে, স্যার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি কি রাখবেন? আদিত্য বলে, রোশনাই তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, বলো না কি বলবে। রোশনাই বলে, স্যার আমি চাই আমার এই অবস্থা, আমার এই অসুস্থতার কথা স্যারজি জানুক,
এটা শুনে আদিত্য অবাক হয়ে যায়।